কুলটির রানীতলায় প্রাক্তন কাউন্সিলর নাজনীন বেগম ও তার স্বামী খুরশিদ আনবরের উপস্থিতিতে এক সালিশি সভায় এক যুবককে জুতো সেটা ও থুতু চাটা করানো হলো। রবিবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, কুলটির রানীতলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। এই ঘটনার পর প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে এক সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, এরপরই প্রেমিকাকে দিয়ে ওই অভিযুক্ত যুবকের জুতো পেটা করা হয়েছে। এমনকি থুতু ফেলে সেই থুতু অভিযুক্ত যুবককে দিয়ে চাটা করা হয়েছে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের এটা রুটিন মিটিং হয়, অনেকদিন পরে আবার হলো রফি পালন সমিতির মিটিং। তো এখানে আমাদের হাসপাতালে নানা রকম সমস্যা নিয়ে, হসপিটালে পেশেন্টদের পরিষেবা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়। নতুন কোনো প্রজেক্ট যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা হয়। তো আমাদের এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক, হাইব্রিড শিশু, তারপরে ল্যাবরেটরি ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ ল্যাবরেটরি, এগুলো নিয়ে আলোচনা হলো। পেশেন্ট পরিষেবা আরও কিন্তু উন্নত করা যায় সেসব নিয়ে। তো নতুন কোনো পরিকল্পনা মানে এখন করা ক্রিটিক্যাল ব্লক এখানে হওয়ার কথা আছে, তার জমি জমা দেখার কাজ চলছে আমাদের। দেখা যাক জায়গাটা। দেখুন, যে ঘটনাটি ঘটেছে সেটা একটা নিন্দনীয় ঘটনা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। যেটা পুলিশ প্রশাসন আইনের কাজ, সেই কাজ একজন প্রাক্তন কাউন্সিলর ও তার স্বামী কিভাবে করতে পারে তা আমার জানা নেই। আসলে পশ্চিমবঙ্গের সর্বত্রই একটা এই ধরনের ঘটনা চলছে। টিএমসি নেতা নেত্রীরা আইনকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিজের মতো করে ইচ্ছে করে মানুষের উপর লাগু করছেন। এটা পুরোপুরি নিন্দনীয় ঘটনা। আর একটা পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে তৃণমূলের শাসনে, সেটা আবার কুলটির এই ঘটনাতে প্রমাণিত। আশা করব প্রশাসনের নজর এটাতে পড়ুক, মহামান্য আদালত এটা দেখুক এবং এরা যে ধরনের অন্যায় করে চলেছে তার সঠিক একটা উপায় বার করুক। বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, এনবিটিভি।